আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যান্নাহার সেতু ব্লগস। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করে দিবেন আর একটা ছোট লাইক দিয়ে দিবেন। আর কোনো কিছু জানা থাকলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আজকে নিয়ে আসলাম বিফ লিভার, গরুর কলিজার রেসিপি। অনেকেই খুব মজা করে গরুর কলিজা রান্না করতে পারেন, আবার অনেকে এটাকে খুব ঝামেলা মনে হয়। কারণ হচ্ছে অনেকে বলেন কলিজাটা রান্না করলে স্মেল আসে, আবার অনেকে বলেন যে এটা কালারটা চেঞ্জ হয়ে যায়, একটু কালচে কালচে ভাব চলে আসে। আজকে দেখাবো কিভাবে কলিজাটাকে ধুতে হয় এবং রান্না করলে আপনার কলিজাটা থেকে স্মেল আসবে না। এখানে আমি পানি নিয়ে নিয়েছি ফুটন্ত। স্টিল চুলাটা জ্বলছে, পানিটা ফুটছে, তবে অল্প আছে। তার মধ্যে আমি কলিজাগুলো একটু নর্মাল পানি দিয়ে ধুয়ে এই গরম পানিটাতে দিয়ে দিলাম কলিজাগুলোকে। এটাকে ততক্ষণ পর্যন্ত একটু চুলায় বসিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত বুঝবো যে এটা থেকে আর কোনো রক্ত বাইর হচ্ছে না, পানিটা কালার চেঞ্জ হচ্ছে না। পানিটা কালার আর চেঞ্জ না হওয়া মানে বুঝতে হবে যে কলিজা থেকে যত রক্ত ছিল তা বাইর হয়ে আসছে। এই তো কলিজাটা আমি এখন ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন পানিগুলো একদম পরিষ্কার। দিলাম তেল, তেজপাতা, এলাচ, লং, দারচিনি, পেঁয়াজ, পেঁয়াজটাকে এখন আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এই তো পেঁয়াজটা ভাজা হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি এক এক করে বাকি মশলাগুলো। দিয়ে দিলাম জিঞ্জার গার্লিক পেস্ট, আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু পরিমাণে বেশি দিচ্ছি, কারণ হচ্ছে যেহেতু কলিজা, মরিচের গুঁড়া বেশি না হলে কলিজাটা খেতে ভালো লাগে না, একটু ঝাল খেতে হয় কলিজার তরকারি। আর দিয়ে দিলাম হলুদ। একটু পানি দিয়ে এখন আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেল। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মশলা গ্রেভি চলে আসছে মশলাটাতে। এখন দিয়ে দিচ্ছি কলিজাগুলো। দেখেন কলিজাগুলো কালার একদম পারফেক্ট, কোনো কালচে ভাব আসে নাই। সো এখনও পর্যন্ত যখন কলিজাগুলো কালার সুন্দর ছিল, এখন আর রান্না করতে এটার কালার নষ্ট হবে না। এটাকে আবার আমি 5 মিনিটের মতো রান্না করে নিব। কোনো পানি দিব না এই মুহূর্তে, অল্প আছে আমি রান্না করে নিচ্ছি এটাকে। এই তো 5 মিনিট পরে দেখতেই পাচ্ছেন। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবার 8 মিনিটের মতো রান্না করব। এইভাবে আমি এটাকে ফলো করব প্রায় আপনার 24 মিনিট। 8 মিনিট রান্না করব, আবার যখন পানিটা শুকিয়ে যাবে আবার পানি দিব, আবার 8 মিনিট রান্না করব। এই তো পানিটা শুকিয়ে আসলো। এখন আমি ফাইনাল পানি দিয়ে দিচ্ছি। এটা থার্ড রাউন্ড পানি দেওয়া হবে। এই টাইমে আমি একটু পানিটা বেশি দিব। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ঢেকে দিলাম। এই তো আবারও পানিটা প্রায় শুকিয়ে ঝোলটা খুব সুন্দর হয়ে গেল। তবে আরও কিছুক্ষণ রান্না করব যেন ঝোলটা আরেকটু শুকিয়ে আসে। আমি এই মুহূর্তে জিরা দিয়ে দিব। জিরাটা হচ্ছে ঘরের টালা, তারপর গুঁড়া করে নেওয়া জিরা,
ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। তারপর হয়ে গেল মজাদার কলেজা ভুনা। দেখতেই পাচ্ছেন, ট্রাই করে দেখবেন। যারা কলেজা ভুনা পছন্দ করে না তারাও খুব এনজয় করবেন। আর যারা মনে করেন যে বিভিন্ন সমস্যা হয় তার ভয়ে কলেজা রান্না করতে পারছেন না, স্টেপগুলো ফলো করেন, আশা করি অবশ্যই ভালো লাগবে কলেজা ভুনাটা। ভালো থাকুন সবাই, পাশে থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।